কেকের মধ্যে ডিজাইন করবেন, এর জন্য আবার কিসের এক্সট্রা টাকা দিব? কেক কি আপনারা ডিজাইন না করেই দিয়ে দিতেন নাকি? এই কথাটা এত পরিমাণ বিরক্তিকর, আর আপনাদের এই কথাটা শুনলে আমার এত পরিমাণ মেজাজ খারাপ হয় যা বলার বাহিরে। একটা জিনিস আপনাদেরকে বোঝাতে পেরেও আমরা মনে হয় বোঝাতে পারি না। তো যাই হোক, আমরা অবশ্যই কেকের মধ্যে ডিজাইন করেই আপনাদেরকে দিতাম, তবে আপনাদের মন মতো না। যাই হোক, একটু বলে দেই, আমার এইখানে কিন্তু আমার এই কাস্টমারের প্রতি কোনো ধরনের অসম্মান বা তাকে কোনো ধরনের ছোট করে আমি কথাটা বলছি না। কথাটা অনেক মানুষের থেকে আমি শুনি, তাই ভাবলাম কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, ভিডিও শুরুতে একটু বলে দিচ্ছি, জুলাই মাসের 10 তারিখ থেকে আমাদের শুরু হতে যাচ্ছে 3 দিনের অনলাইন প্রফেশনাল বেসিক বেকিং ক্লাস। এই ক্লাসটার মধ্যে আমরা টোটাল 7টা কেক করে দেখাবো। তো আমি একটু কেকগুলোর নাম বলে দিচ্ছি: চকলেট স্পঞ্জ কেক, ভ্যানিলা স্পঞ্জ কেক, অথেন্টিক রেড ভেলভেট ময়েস্ট কেক উইথ ক্রিম চিজ ফ্রস্টিং। এছাড়াও থাকবে হোয়াইট ফরেস্ট এবং ব্ল্যাক ফরেস্ট কেক, যে কোনো একটা আমরা করে দেখাবো আর বাকিটার প্রসেস বলে দিব। এবং আরও থাকছে আপনাদের জন্য ফ্রুটস ফ্লেভারের কেক, যেমন ধরেন লেমন, স্ট্রবেরি, অরেঞ্জ, ম্যাঙ্গো। এই 4টার মধ্যে যে কোনো একটা আমি করে দেখাবো, বাকিগুলোর প্রসেস কিভাবে করতে হয় বলে দেওয়া হবে। এছাড়াও থাকবে ভ্যানিলা পাউন্ড কেক বা প্লেন কেক, আমরা যেটাই বলি না কেন। আরও থাকবে চকলেট মাফিন বা চকলেট কাপ কেক। তো এই প্রত্যেকটা কেকের ডেকোরেশন একদম সম্পূর্ণ কমপ্লিট করে দেখানো হবে। এছাড়াও প্রত্যেকটা কেকের জন্য আলাদা করে রেসিপি শিট দেওয়া হবে, শেখানো হবে কিভাবে একদম 100% স্টিফ হুইপ ক্রিম তৈরি করা যায়, কিভাবে কালার মিক্সিং করতে হয়, কিভাবে কালার মিক্স করলে ক্রিমটা আর নরম হয়ে যাবে না। এছাড়াও কিভাবে চকলেট টপার বানাবেন, চকলেট টপার যেন না ভাঙে সেই নিয়ে সকল ধরনের টিপস দেওয়া হবে। এবং কিভাবে আপনারা চকলেট গানাশ তৈরি করবেন, কিভাবে আপনারা কেকের মধ্যে শেড তৈরি করবেন, এভরিথিং শেখানো হবে। এছাড়াও থাকছে এই ক্লাসটার মধ্যে আপনাদের জন্য বিজনেস আইডিয়া। এই কেকের ক্লাসটা করে কিভাবে আপনারা একটা বিজনেস শুরু করতে পারেন সেটার সম্পূর্ণ আইডিয়া দেওয়া হবে। কোথা থেকে আপনারা এই জিনিসগুলো ক্রয় করবেন, কিভাবে কেকের মূল্য নির্ধারণ করবেন, কিভাবে প্যাকেজিং করবেন, A to Z সবকিছু আপনাদেরকে জানানো হবে। তো এখন বলে দিই, আমাদের ক্লাসটার ফি হচ্ছে শুধুমাত্র 1530 টাকা। আর এই বাজেটে এত কিছু সত্যিই আপনাদের জন্য বোনাস। তো আপনারা যারা ক্লাসটি করতে চাচ্ছেন তারা দেরি না করে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন, কারণ অনেক আপুরাই কিন্তু অলরেডি আমাদের ক্লাসে জয়েন হয়ে গিয়েছে। যাই হোক, যেটা বলছিলাম আর কি, এখন বলি, আপনারা যে বলেন যে আপনারা কি কেকটা ডিজাইন ছাড়াই এভাবে সাদামাটা করে পাঠিয়ে দিবেন, ডিজাইন তো অবশ্যই করতেন, তাহলে ডিজাইনের জন্য আবার কিসের এক্সট্রা চার্জ দিব? বেকারিতেও তো কেক একদম সুন্দর মতো ডিজাইন করাই থাকে, তাই না? তো আপনাদের থেকে হোমমেড কেক নিলে কি আবার ডিজাইন চার্জ দিয়ে নেওয়া লাগবে? তো এই কথার উত্তর হচ্ছে, বেকারিতে যখন যান তখন কি আপনারা বলে আসেন যে আমাকে এই কালারের কেক করে দিবেন? এতটুকুও তো বলতে পারেন না। তার উপর আবার বলবেন যে আপু এখানে এই ফুল দিবেন, এখানে কম দিবেন, এখানে বেশি দিবেন, এখানে এই কালার দিবেন, এখানে ওই কালার দিবেন না, আমাকে সাইডে একটা ছোট্ট করে প্রজাপতি দিয়েন, একটা দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই, একটা হ্যাপি বার্থডে টপার দিয়ে দিয়েন আপু। এই ধরনের কথাগুলো যখন আপনারা বলেন, এইভাবে যখন আপনাদের মন মতো একটা কাস্টমাইজ করে কেক বানিয়ে নিতে চান, তখন কি আপনাদেরকে বেকারিতে মাগনা মাগনা দিয়ে দিবে? আপনারা তো এই কথাটুকুনো বেকারিতে গিয়ে বলতে পারেন না, টাকা দেন সরাসরি যেখানে নিয়ে আসেন 10 দিন 20 দিনের আগের কেক, পচা কেক, বাসি কেক, ফাঙ্গাসলা কেক, তো ওইগুলোই আপনাদের কাছে ভালো লাগে, তাই না বলেন? তারপরেও যেহেতু আমাদের হোমমেড কেক আমরা বাসায় তৈরি করি, আমাদের ওইখানে শপের কোনো এক্সট্রা চার্জ নেই, কিচ্ছু নেই, আমরা শুধুমাত্র আমাদের পারিশ্রমিকটুকুই রাখছি, যতটা খাটুনি হয় ততটুকুর উপর ভিত্তি করে সামান্য একটা চার্জ ধরি, তারপরেও আপনাদের সমস্যা। একটা স্বাভাবিক সেন্সে আপনি একটু চিন্তা করে দেখেন তো, যখন একটা টেলরের কাছে আপনি একটা জামা নিয়ে যাবেন আর বলবেন যে আমাকে এখানে গোল গলা দিবেন না, এখানে আমাকে ভি গলার দিবেন, এখানে আমাকে নর্মাল হাতা দিবেন না, এখানে আমাকে কাফতান হাতা দিবেন, তো তখন কি আপনাদেরকে সেম ওই আগের যে নর্মাল বেসিক ডিজাইনটা আছে 3 পিসের ওইটার মতো রাখে, নাকি আপনাদের থেকে চার্জটা বাড়ায় নেয়? অবশ্যই কিন্তু বাড়িয়ে রাখে, তাই না? এটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আমাদের সময়ে এসে কেন বুঝতে চান না বা বোঝেন না কেন বলেন তো? যাই হোক, আমার কথাগুলো হয়তো বা কারো কাছে শুনে খারাপও লাগতে পারে, বাট সরি টু সে, সত্যি কথা কিন্তু একটু শুনতে তিতাই লাগে, তবে এটাই কিন্তু বাস্তব। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।